হযরত হামজার এই অবস্থা ওয়াসির মুখ দিয়ে যখন শুনলেন, আল্লাহর নবী চক্ষু দিয়া পানি বের হয়ে ডাক দিয়ে বললেন, ওয়াসি, আমি ওয়াদা করেছিলাম আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, খবরদার তুমি আমার আর সামনে কোনদিন এসো না রে ওয়াসি। আজ থেকে তুমি যেহেতু কলেমা পড়ে মুসলমান হয়েছ, তোমাকে আমি নিরাপদ দেওয়ার জন্য ইসলাম তোমাকে নিরাপদ দিয়েছে। ওয়াসি বলেন, আমি হিন্দার গোলাম ছিলাম, আমাকে বলা হলো যে কোনো কায়দা করে হামজাকে তুমি যদি মারতে পারো, হত্যা করতে পারো, তাহলে তোমাকে আমি আজাদ করিয়ে দিব। তবে শর্ত হইল, হামজাকে মারার পরে তার বুকটা ফাড়ি দিয়া কলিজাটা আমার হাতের মধ্যে দিতে হবে, কান দুটি আমার হাতের মধ্যে দিতে হবে, চোখেও দুটি আমার সামনে দিতে হবে। কথা অনুযায়ী নিজের জীবনের গোলাম থেকে আজাদ পাওয়ার জন্য আমি খুবই চেষ্টা করতাম, খুব সুযোগ নিয়েছিলাম কোন সময় তাকে মারা যায়। উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আমি তখন একটা গিরিপথের, যেখানে অনেকগুলো কাফের তারা মৃত্যুবরণ করেছিল, ঠিক ওই জায়গার মধ্যে একটা গিরিপথের পাশে আমি তরবারিটি নিয়ে পথ পাতিয়ে থাকলাম। আপনার চাচা হামজা যখন ওই পথ দিয়ে যাইতেছিলেন, পিছন থেকে তরবারিটি বল্লম দিয়া হামজার পেট বরাবর মারিয়ে দিলাম। এরপরে হযরতে হামজা জমিনের মধ্যে আল্লাহু আকবার বলে লুটে পড়ে যায়। এরপরে হামজার বুকের উপর পাটি দিয়া তাকে আমি হত্যা করি। ওই হিন্দার কথা অনুযায়ী বুকটা ফাড়ি দিলাম, কলিজাটা হাতের মধ্যে নিয়া হিন্দার হাতের মধ্যে দিলাম, কান দুটি কাটলাম, নাক কাটলাম। এরপরে চক্ষু দুটি খোলা হলো। আল্লাহ নবী যখন হযরতে হামজার এই অবস্থা দেখলেন, তার আপন চাচা হামজা হযরতে ওমর ফারুকের কিছু আগে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। হযরতে হামজা যখন আল্লাহ নবী দেখলেন কান গুলি কাটা, নাক কাটা, চোখ উপড়ে ফেলা হয়েছে, এরপরে জিহ্বা কেটে নেওয়া হয়েছে, বুকটা ফাড়ি দিয়া কলিজা পর্যন্ত বের করে নেওয়া হয়েছে, নবীজি অজর নয়নে কাঁদলেন, হামজার জন্য দোয়া করলেন। হামজা আমার চাচা, আপনার জন্য আমি কিছুই করতে পারি নাই, আপনি যদি আজকে বেঁচে থাকতেন আমার পাশে অবশ্যই দাঁড়াতেন। আল্লাহ নবীর জীবনের অনেকগুলি বিপদের সময় হযরতে হামজা তিনি ইসলাম গ্রহণ না করলেও নবীজির বিপদে এসে দাঁড়াইছে। হযরতে হামজার এই অবস্থা ওয়াসির মুখ দিয়ে যখন শুনলেন, আল্লাহর নবীর চক্ষু দিয়া পানি বের হয়ে ডাক দিয়ে বললেন, ওয়াসি, আমি ওয়াদা করেছিলাম আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, খবরদার তুমি আমার আর সামনে কোনদিন এসো না রে ওয়াসি। আজ থেকে তুমি যেহেতু কলেমা পড়ে মুসলমান হয়েছ, তোমাকে আমি নিরাপদ দেওয়ার জন্য ইসলাম তোমাকে নিরাপদ দিয়েছে। কিন্তু ওয়াসি রে, আমার চোখের সামনে আর আসবে না। ওয়াসি বলেন, হুজুর, আপনার চাচা হামজার কলিজা যখন হিন্দার হাতের মধ্যে দেই, তখন হিন্দা নামে এই মেয়েটা দাঁতের মধ্যে দিয়ে মুখ দিয়ে চিবিয়ে চিবিয়ে আনন্দ করে আর বলে, উহুদের বদরের ময়দানের প্রতিশোধ আমি নিয়ে নিলাম। যতগুলো সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, সবচেয়ে উহুদের ময়দানে সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজাকে বলা হয়েছে। কেননা হামজার যে অবস্থা করে শাহাদাত বরণ করা হয়েছে, হামজার কান কাটে, নাক কেটে নেওয়া হয়েছে, জিহ্বা কেটে নেওয়া হয়েছে, হাত কেটে নেওয়া হয়েছে, গোটা শরীরটা টুকরা টুকরা করা হয়েছে। আল্লাহর নবী দেখিয়ে এত ব্যথিত হইলেন,
তিনার জীবনে কোনোদিন এত ব্যথা তিনি পান নাই। হযরতে হামজা শাহাদাত করার পরে হামজা যেদিন শহীদ হয়ে যান, হামজা শহীদ হওয়ার পরে তার চেহারা দেখে আল্লাহর নবীজি এরকম ভাবে যত ব্যথা পেয়েছিলেন, আফসোস করেছিলেন। জীবনে অন্য কোনো সাহাবীর মৃত্যুতে তিনি এত আঘাত পান নাই, এত আফসোস করেন নাই। নবীজি দোয়া করলে বললেন, আল্লাহ আমার চাচা ইসলামকে সমুন্নত রাখার জন্য, কালেমাকে বিজয়ী রাখার জন্য দুনিয়া থেকে নাক কান সম্পূর্ণ অঙ্গ দিয়ে গেল, কলিজাটা পর্যন্ত দিয়ে গেল। আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও। আল্লাহ পাক নবীজির দোয়া কবুল করিয়ে হযরতে হামজাকে জান্নাতের উচ্চ মাকাম দান করিয়াছে। এই নামটা আবু সুফিয়ানের স্ত্রী, সে বদরের যুদ্ধের ময়দানে পরাজয় হওয়ার পরে, মুসলমানদের হাতে দারুণভাবে পরাজয় হওয়ার পরে এইটার প্রতিশোধ নেওয়ার জন্য বিশাল একটা আফসোস করেছিলেন, অনেক সুযোগ নিয়েছিলেন। কিছুদিন পরে তৃতীয় সালে যে যুদ্ধটা শুরু হয় মুসলমান আর কাফেরের মধ্যে, সেইটা হলো উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধে হযরতে হামজাকে যে শহীদ করা হলো, আল্লাহর নবী যে ব্যথা পাইলেন, অন্য কোনো সাহাবীর ব্যাপারে এত ব্যথা পান নাই। নবীজি একটা কাপড় নিয়ে আসলেন, একজন মেয়ে নবীজির ফুফু আম্মা, তিনি কাপড় নিয়ে আসলেন। ওই কাপড় নিয়ে এসে হযরতে হামজা কাপড় সুন্দর করে পরানো হলো। যখন এই কাপড়টা পরানো হয়, হযরতে হামজার মাথা যদি ঢাকানো হয় পা দুটি বেরিয়ে থাকে, পা যদি ঢাকানো হয় তাহলে মাথা বেরিয়ে থাকে। আল্লাহ নবী বললেন, আমার চাচা হামজার এই অবস্থা হলো, পা দুটি ঢাকলে মাথা ঢাকি, মাথা খুললে তার পা ঢাকি, এই অবস্থা হয়। আল্লাহ এই অবস্থার মধ্যে আমার চাচাকে তোমার হাতে সুবদ্ধ করলাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, নবী গো আপনি খবরদার মন খারাপ করবেন না, কারণ আপনার চাচার জানা যায় এত পরিমাণ ফেরেশতা এসেছে, ফেরেশতার এই জমিনে পা রাখার মতো কোনো জায়গা নেই। আকাশে সূর্য চন্দ্র পর্যন্ত আলো নিভে গেছে, এত পরিমাণ ফেরেশতা হযরতে হামজার জানাজার মধ্যে এসেছে। ইসলামের জন্য, কালেমাকে প্রতিষ্ঠিত করার জন্য হযরতে হামজা যে আত্মত্যাগ আর যে জীবন দান এইরকম তিনি দিয়ে গেলেন পৃথিবীবাসীর জন্য, এইটা তিনি দৃষ্টান্ত স্বরূপ জানিয়ে দিয়ে গেলেন যে পৃথিবীবাসীরা, হে মুসলিমরা, ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠিত হয় না। ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে জমিনের মধ্যে বুকের তাজা রক্ত ঢালতে হবে। জমিনের মধ্যে বুকের তাজা রক্ত ঢালা ছাড়া ইসলাম আসেনি, আসবেও না, আজও পর্যন্ত কায়েম হবে না।